গল্পের শুরুতে আমরা কুলিন নামের এক সুদর্শন ছেলেকে দেখি, যাকে সব সময় নিজের মুখ লুকিয়ে রাখতে হয়। যদি কোনো মেয়ে তাকে দেখে ফেলে তবে সে তার প্রেমে পাগল হয়ে যায়। কুলিনের এইসব ভালো লাগতো না। সে তার বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতো। সে মস ফ্যামিলির ছোট ছেলে এবং এই পরিবারকে ঈশ্বর সুদর্শনতা দিয়েই তৈরি করেছিলেন। কুলিন জানায় যে তার বড় ভাই ওকিসও অনেক সুদর্শন। সে সোশ্যাল মিডিয়ায় খুব বিখ্যাত, তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। নিঃসন্দেহে এটা তার রূপের কারণেই, যার জন্য হাজার হাজার মেয়ে তার জন্য পাগল এবং ওকিস মানুষের ডেট করতেও সাহায্য করে। ওকিসের বাবা, যার নাম পার্কার, তিনি হার্ট ব্রেকার নামেও পরিচিত ছিলেন। তিনি তার যৌবনের দিনগুলোতে 1200 মেয়ের সাথে ডেট করেছিলেন। ওকিস তার বাবার এই রেকর্ড ভাঙতে চেয়েছিল, কিন্তু যখন পার্কারের সাথে জেসিকার দেখা হয় তখন সবকিছু বদলে যায়। জেসিকাও ছিল ভীষণ সুন্দরী, যার ছিল ছোট্ট একটি গোঁফ যা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলত। কুলিন বাড়িতেই পড়াশোনা করত, কিন্তু যখন সে কখনো জিনিসপত্র কিনতে বাইরে বের হতো তখন তার আকর্ষণীয়তার কারণে মেয়েরা তার পিছনে লাইন লেগে যেত। মেয়েরা এতটাই পাগল হয়ে যেত যে তাদের নাক থেকে রক্ত বের হতে শুরু করত। কুলিনের পরিবার মেনেই নিয়েছিল যে তারা সবাই খুব সুন্দর এবং ঈশ্বর তাদের এভাবেই তৈরি করেছেন, কিন্তু কুলিনের এসব একেবারেই পছন্দ ছিল না। প্রতিটি মেয়ে তার সুদর্শন চেহারার কারণে তাকে চাইতো, কিন্তু কুলিন তার জীবন সঙ্গী হিসেবে এমন মেয়ে চেয়েছিল যে তাকে তার রূপের কারণে নয়, বরং সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসবে। এই কারণেই কুলিন বাড়ি থেকে বাইরে বের হওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। সে পড়াশোনায় অত্যন্ত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও স্কুলে যেতে চাইতো না এবং এই কারণেই তার কোনো বন্ধুও ছিল না। তার মা বাবা এবং ওকিসের ভয় ছিল যে একাকিত্বের কারণে কুলিন পাগল না হয়ে যায়। তার কিছু আচরণও ছিল অদ্ভুত। সে মাছের সাথে কথা বলতো এবং নিজের সাথেই খেলা করত। ওকিস বলে, আমাদের ওর জন্য একটা বিড়াল কেনা উচিত। তখন তার মা উত্তর দেন, ব্যাপারটা এত সহজ নয়, আমাদের ওকে বাইরে পাঠাতে হবে যাতে সে মানুষের সাথে মিশতে পারে এবং তারও একটি স্বাভাবিক জীবন হয়। পার্কার বলেন, শেষ পর্যন্ত আমরা এমন কি করতে পারি যাতে ও বাইরে যায়? আমি ওকে অনেকবার ন্যাশনাল স্পোর্টসে অংশ নিতে বলেছি, কিন্তু সে প্রতিবারই মানা করে দেয়। ওকিস বলে, আমিও আমার প্রেমিকার বোনের সাথে ওর ডেট করানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথায় মনোযোগ দেয় না। সে কুলিনকে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তোমার কেমন মেয়ে চাই? কুলিন উত্তর দেয়, সে কিউট, দয়ালু এবং বুদ্ধিমতী হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই মেয়েটির আমার প্রতি কোনো আগ্রহ থাকা চলবে না। ওকিস দুশ্চিন্তায় পড়ে গেল। এমন মেয়ের সাথে সে তার ডেট কিভাবে করবে যে তাকে পছন্দই করবে না? কোনোভাবেই কুলিনকে বাড়ি থেকে বাইরে পাঠানো সম্ভব হচ্ছিল না। তখন জেসিকা সিদ্ধান্ত নেন, আমরা একটা নাটক করব। আমরা দেখাবো যে আমরা তার হোম স্কুলিং এর খরচ বহন করতে পারছি না এবং আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। রাতে যখন কুলিন জল পান করতে বাইরে আসে তখন ওকিস তার বাবা মাকে পরিকল্পনা অনুযায়ী নাটক করতে বলে। মা এবং বাবা আর্থিক অবস্থা খারাপ হওয়ার ভান করতে শুরু করেন। তারা তাদের স্ক্রিপ্ট অনুযায়ী চিন্তিতভাবে বলছিলেন, আমাদের কাছে আর এত টাকা নেই যে আমরা কুলিনের হোম স্কুলিং এর খরচ চালাতে পারি। তার স্কুলের শেষ সেমিস্টারের খরচ অনেক বেশি, যার জন্য আমাদের জিনিসপত্র বিক্রি করতে হবে এবং এখন থেকে নাস্তায় শুধু ভাজা ডিম আর ডাল রুটি দিয়েই চালাতে হবে। কুলিন এইসব শুনে কাঁদতে শুরু করে। ওকিস স্বস্তি পায় যে তাদের পরিকল্পনা সফল হয়েছে। পরের দিন কুলিন তার বাবা মায়ের কাছে কাঁদতে কাঁদতে এসে বলে, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমার কারণে আপনাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু এখন আমার জন্য আপনাদের জিনিস বিক্রি করার কোনো দরকার নেই। ফাইনাল সেমিস্টারের জন্য আমি স্কুলে যাব। ওকিস এই কথা শুনে খুব খুশি হয়, কিন্তু কুলিন জানায়, আমি শুধুমাত্র ছেলেদের স্কুলেই যাব, যেখানে কেবলমাত্র ছেলেরাই থাকবে, যাতে মেয়েদের নিয়ে আমার কোনো সমস্যা না হয়। জেসিকা এবং পুরো পরিবার তার এই শর্তটিও মেনে নেয়, কারণ এখন অন্তত কুলিন বাইরে গিয়ে তার বন্ধু তৈরি করতে পারবে। এবার সেই দিনটি এলো যখন কুলিনকে স্কুলে যেতে হবে। ওকিস তাকে বাইকে করে স্কুলে ড্রপ করতে যায়। ওকিস বলে, হেলমেট খুলে ফেলো, কিন্তু কুলিন মানা করে দেয়, কারণ সে পরিকল্পনা করেছিল যে সে স্কুলে সারাদিন হেলমেট পরেই থাকবে, যাতে কেউ তার মুখ দেখতে না পারে এবং তার আকর্ষণে কারো কোনো সমস্যা না হয়। কিন্তু যখন সে হরিটসন হাই স্কুলে প্রবেশ করে তখন তার পরিকল্পনার উল্টো ফল হয়। হেলমেট পরার কারণে সব ছেলে মেয়ে তাকে তাকিয়ে দেখতে শুরু করে। কোনো সমস্যা এড়াতে কুলিন সবার শেষের বেঞ্চে বসে। ক্লাসে যখন শিক্ষক পড়াতে আসেন তখন হেলমেট পরা একটি ছেলেকে দেখে তিনি অবাক হয়ে যান। তিনি তার নাম জিজ্ঞেস করেন। কুলিন তার সম্পর্কে জানায়, কিন্তু হেলমেটের কারণে শিক্ষক কিছুই শুনতে পাচ্ছিলেন না। শিক্ষক তাকে হেলমেট খুলতে বলেন। কুলিন মানা করে। শিক্ষক রেগে বলেন, এটা কোনো রেসিং গ্রাউন্ড নয়, এটা স্কুল, এখানে তুমি
তুমি হেলমেট পরতে পারো না। কুলিন যেই আস্তে করে তার হেলমেট খুললো, কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের দৃশ্য দেখানো হলো। শিক্ষক কুলিনের মুখ দেখে পাগল হয়ে গিয়েছিলেন, তিনি কেবল হাসছিলেন, তাই তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অধ্যক্ষ চিন্তিত ছিলেন, তিনি জিজ্ঞেস করেন এইসব কি করে হলো। ছাত্ররা জানায় ওই নতুন ছেলেটি খুব বেশি সুদর্শন, যার আকর্ষণীয় চেহারা শিক্ষক সামলাতে পারেননি। কুলিনও সেখানে লুকিয়ে এইসব কথা শুনছিল। সে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই একটি ছেলে তাকে পা দিয়ে ফেলে দেয়। তার নাম ছিল সিডি, যে এই স্কুলের বুলি গ্রুপ চালাতো। সে স্কুলে আসা প্রতিটি নতুন বাচ্চাকে বিরক্ত করত। সিডি এবং তার দুই সঙ্গী কুলিনকে স্কুলের স্টোর রুমে নিয়ে যায়। যখন কুলিনের জ্ঞান ফেরে তখন সে তাদের দেখে অবাক হয়ে যায়। সেই বুলি গ্রুপে 3 জন লোক ছিল। তারা নিজেদের একটি সুপার হিরো টিম হিসেবে পরিচয় দেয়। তাদের দলের নাম ছিল 3 টার্ক। এই গ্রুপের নেতা ছিল সিডি এবং বাকি সদস্যরা ছিল ইর্নো এবং ডিকি। সিডি জিজ্ঞেস করে, তুমি কি জানো আমরা তোমাকে কেন ধরেছি? কুলিন উত্তর দেয়, না। সিডি জানায়, আমাদের একটি মেয়ের কাছে মেসেজ পাঠাতে হবে। তার নাম আমান্ডা, যে বিবিএম স্কুলের মডেল গার্ল। প্রতি বছর তাদের স্কুলে প্রম হয়, যার জন্য আমরা আমন্ত্রণ পাঠাই, কিন্তু তারা আমাদের কখনো অনুমতি দেয় না। এই কারণেই আমরা 3 বছর ধরে গ্রাজুয়েট হতে পারিনি। সিডি যে কোনো মূল্যে প্রমে যেতে চাইতো। এবার সে চায় কুলিন তাদের প্রমের প্রস্তাব নিয়ে আমান্ডার কাছে যাক, যাতে সে তাদের প্রমে আসার অনুমতি দেয়, কারণ আমান্ডা শুধুমাত্র সুদর্শন ছেলেদের স্কুল প্রপোজাল গ্রহণ করত। প্রম আসলে বছরের শেষে হওয়া একটি ড্যান্স পার্টি। সেখানে আরো একটি ছেলে উপস্থিত ছিল, যার নাম কিবো। সে ছিল খুব ভালো মনের এবং ভালো মানুষ, কিন্তু সিডি তাকেও বিরক্ত করত। এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করার জন্য সিডি কিবোকেও কুলিনের সাহায্য করতে বলে এবং ধমকি দেয়, যদি তোমরা এই কাজ শেষ না করো তবে তোমাদের হালও এই হেলমেটের মতো করে দেব। এই বলে সে কুলিনের হেলমেটটি ভেঙে দেয়। কুলিন সিদ্ধান্ত নেয় যে সে প্রিন্সিপালের কাছে সিডির বিরুদ্ধে অভিযোগ করবে। কিবো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কুলিন তার কথা শোনে না। দুজনেই প্রিন্সিপালের অফিসে পৌঁছায়। কুলিন সিডির অভিযোগ করে এবং সব কথা বলে দেয়, কিন্তু প্রিন্সিপাল সিডির পক্ষ নেন এবং জানান যে সিডি তার সবচেয়ে ছোট ছেলে। সে 3 বছর ধরে ফেল হচ্ছে এবং এই সব প্রম পার্টির কারণে হচ্ছে। প্রিন্সিপাল কুলিনকে ধমকি দেন, তোমাকে আমার ছেলের জন্য এই কাজটি সম্পূর্ণ করতে হবে, নয়তো আমি তোমাকে এই বছর ফেল করিয়ে দেব। সন্ধ্যায় স্কুলের বাইরে কিবো এবং কুলিন বসেছিল। কিবো কুলিনের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে এবং বলে, যদি আমাদের পাশ করতে হয় তবে আমাদের সিডির এই কাজটা সম্পূর্ণ করতে হবে। কুলিনও রাজি হয়। সে অনুভব করে যে কিবো খুব ভালো মানুষ এবং এই প্রথম সে একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেল। এতে সে মনে মনে খুশি হয়। পরের দিন তারা ব্রেন বিউটি ম্যানের অর্থাৎ বিবিএম স্কুলে পৌঁছায়। সেখানে মেয়েরা তাদের গন্ধ দিয়েই বুঝতে পারে যে কোনো ছেলে স্কুলে প্রবেশ করেছে। ওটা ছিল একটি গার্লস স্কুল। সব মেয়েরা বাইরে জড়ো হয়। তাদের মনে হয় যে কুলিন একটি কুৎসিত ছেলে, সে হেলমেট পরে এসেছে। মেয়েরা বলতে শুরু করে, আমাদের স্কুলে কুৎসিত ছেলেদের আসা বারণ, এবং তারা কুলিনকে হেলমেট খুলতে জোর করতে থাকে। ধীরে ধীরে কুলিন তার হেলমেট খোলে এবং সেই মুহূর্তেই তার আকর্ষণ চারিদিকে ছড়িয়ে পড়ে। মেয়েরা এতটাই আকৃষ্ট হয় যে পরের দৃশ্যেই একটি জোরদার বিস্ফোরণ দেখানো হয়। তারপর আমাদের টিভি নিউজ দেখানো হয়। রিপোর্টার জানান যে কুলিনের আকর্ষণের কারণে মেয়েরা পাগল হয়ে গেছে, তাদের নাক থেকে রক্ত বের হতে শুরু করেছে। আজ পর্যন্ত কেউ এত সুদর্শন ছেলে দেখেনি। কেউ কেউ তো উন্মাদনায় নিজেদের হুঁশই হারিয়ে ফেলেছে এবং এখন সবাই কুলিনকে টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল নামে চিনতে শুরু করে, অর্থাৎ এমন একটি ছেলে যার সৌন্দর্য কোনো মেয়ে সামলাতে পারে না। এবার আমরা অ্যামান্ডাকে দেখি। সে তার শুটের সময় ভ্যানে ছিল এবং এই খবরটি দেখে ফেলে। অ্যামান্ডা সেই মেয়ে যে বিবিএম স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ের খেতাব জিতেছিল। সে একজন মডেলও। কুলিনকে দেখে অ্যামান্ডা মুচকি হাসে। সে এখন সেই ছেলেটিকে পেয়ে গেছে যে তার সৌন্দর্যের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সে সিদ্ধান্ত নেয় যে যাই হোক না কেন সে কুলিনকে পেয়েই ছাড়বে। চারিদিকে এই খবর ছড়িয়ে পড়ার কারণে এখন মেয়েরা মস পরিবারের বাইরে ভিড় করতে শুরু করে। সবাই কুলিনের সাথে দেখা করতে চায়। বাইরে বিশাল জনসমাগম হয়। মস পরিবার এই সুযোগের ফায়দা লোটে। পার্কার বাড়ির বাইরে টিকিট কাউন্টার খোলেন এবং কুলিনের শৈশবের স্মৃতি ও হাউস ট্যুরের জন্য 25,000 টাকা চার্জ করতে শুরু করেন। জেসিকাও মেয়েদের হাউস ট্যুর করাতে শুরু করেন, যার ফলে পরিবারের বেশ লাভ হতে থাকে। এবার আমরা কুলিনকে দেখি যে সবার থেকে বাঁচতে বাঁচতে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই সে নিউজে দেখে যে তার পরিবার তার ফায়দা তুলছে, তারা মেয়েদের হাউস ট্যুর দিয়ে টাকা কামাচ্ছে। কুলিনের হৃদয় ভেঙে যায়। তার মনে হয় যে পরিবার ইচ্ছাকৃতভাবে তাকে স্কুলে পাঠিয়েছিল। ঠিক সেই সময় সেখানে উপস্থিত মেয়েরা তাকে চিনতে পারে
কুলিন সেখান থেকে পালিয়ে বাঁচতে শুরু করে এবং একটি বাড়ির ছাদে পৌঁছায়। সে হতাশ, বিভ্রান্ত এবং হৃদয় ভাঙা ছিল। সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। ঠিক সেই সময় তার ভাই ওকিস এর ভিডিও কল আসে, কিন্তু যখন সে দেখে যে বাড়িতে এখনো মেয়েদের ভিড়, তখন সে বলে, ভাই তুমি আমাকে ধোকা দিয়েছো, এবং কল কেটে দেয়। কুলিন এবার নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় এবং ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে উপস্থিত রিরে নামের একটি মেয়ে তাকে থামিয়ে দেয়। সে বলে, যদি মরতে হয় তো মরে যাও, কিন্তু আমার সামনে মরো না। কুলিন তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার আকর্ষণ রিরের ওপর কোনো প্রভাবই পড়েনি। সে বাকি মেয়েদের মতো তার আকর্ষণে পাগল ছিল না। কুলিন তাকে জিজ্ঞেস করে, আমাকে দেখে তোমার কি ভালোবাসার অনুভূতি হচ্ছে না? রিরে মনে করে সে পাগল এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু কুলিনের হৃদয় স্পন্দন বেড়ে যায়। সে প্রথমবার সত্যিকারের ভালোবাসার অনুভূতি অনুভব করে। তবে রিরের মনে তার জন্য কোনো অনুভূতি ছিল না। এবার কুলিন কিবোর বাড়িতে যায়, যেখানে কিবোর ঠাকুমা তাকে স্বাগতম জানান। তিনি বলেন, তুমি যতক্ষণ চাও এখানে থাকতে পারো। পরের দিন কুলিন এবং কিবো বিবিএম স্কুলে আসে। তারা অ্যামান্ডার সাথে দেখা করে এবং তাকে সিডির দেওয়া প্রস্তাবের ফাইল দেয়। অ্যামান্ডা ভান করে যে সে কুলিনের সৌন্দর্যে প্রভাবিত হয়নি, কিন্তু যেই কুলিন সেখান থেকে চলে যায়, অ্যামান্ডার নাক থেকেও রক্ত বের হতে শুরু করে। কুলিন তার ক্রাশ রিরেকেও দেখতে পায়, কিন্তু বাকি মেয়েরা তাকে ঘিরে ধরে এবং সে তার সাথে দেখা করতে পারে না। একদিন কিবো এবং কুলিন একসাথে বসে কথা বলছিল। এখন তারা দুজনেই ভালো বন্ধুত্বে পরিণত হয়েছিল। কিবো কুলিনকে তার সাথে খেলা করতে নিয়ে যায়, কারণ কিবো একটি মেয়েকে পছন্দ করত, যে একটি দোকানে কাজ করত। সে আর কেউ নয়, বরং রিরেই ছিল। কিবো কুলিনকে রিরের সাথে পরিচয় করিয়ে দেয় এবং কুলিন অনুভব করে যে কিবো আগেই তাকে পছন্দ করে। কুলিন মনে করে যে তারা দুজন বেশ কাছাকাছি। প্রায়শই দুজন একসাথে বসে ডিনার করত এবং তাদের কথায় মগ্ন থাকত। এখন কুলিনের হিংসা হতে শুরু করে। রাতে তার ঘুম আসে না। সে ভাবে যে তার ভাই ওকিস একজন প্রেম গুরু এবং এই বিষয়ে সম্ভবত সেই তাকে সাহায্য করতে পারে। তাই কুলিন লাভ ওয়েবসাইটে তার সাথে দেখা করার জন্য মিটিং ঠিক করে। পরের দিন তারা দুজন একটি রেস্তোরাঁয় দেখা করে। ওকিস বেশ খুশি ছিল, তার চোখ থেকে আনন্দের জল আসছিল। সে কতদিন ধরে চেয়েছিল যে সে তার ভাইকে প্রেমে টিপ দেবে। কুলিনের মা বাবাও সেখানে উপস্থিত ছিলেন। কুলিন তাদের ক্ষমা করে দেয়, কারণ তারা যদি তাকে স্কুলে না পাঠাতো তবে সে হয়তো কখনোই রিরের সাথে দেখা করতে পারতো না। পরের দিন যখন তারা মলে মুদিখানার জিনিসপত্র কিনছিল, তখন ওকিস কাজের পাশাপাশি তাকে মেয়েদের প্রভাবিত করার পয়েন্টগুলো নোট করাতে শুরু করে। কুলিন অনুভব করে যে যদি সে কিবোকে রিরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, তবে হয়তো রিরেকে নিজের করে নিতে পারবে। একদিন অ্যামান্ডা তাদের স্কুলে আসে। সব ছেলেরা তাকে দেখে পাগল হয়ে যায়, কিন্তু সে কুলিনকে তার জন্মদিনের পার্টির আমন্ত্রণ জানায়। সাথে সে তাকে উপহার হিসেবে একটি আইফোনও দেয়। রিরে, কিবো এবং কুলিন যখন একটি ক্লাবে পৌঁছায়, তখন কুলিন রিরের সাথে একটি বন্ধন তৈরি করার চেষ্টা করে, কিন্তু রিরে তার দিকে মনোযোগই দিচ্ছিল না। সে শুধু কিবোর সাথেই সময় কাটাচ্ছিল এবং গান গাইছিল। এটা দেখে কুলিনের মনে হিংসা জন্ম নেয়। যখন কিবো সেখানে ছিল না, তখন কুলিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিবোকে পছন্দ করো? রিরে এই কথা অস্বীকার করে, কিন্তু যখন কুলিন তাকে জানায় যে কিবো অ্যামান্ডাকে ভালোবাসে, তখন রিরের মুখ মলিন হয়ে যায়। এতে পরিষ্কার বোঝা যায় যে সে মনে মনে কিবোকে চায়। কুলিন খুব হতাশ হয়ে পড়ে। এবার সে একটি পরিকল্পনা তৈরি করে। বাড়ি গিয়ে অ্যামান্ডাকে কল করে এবং তার কাছে একটি সাহায্য চায়। অ্যামান্ডা তার কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন অ্যামান্ডার পার্টির দৃশ্য দেখানো হয়। অনেক লোক সেখানে এসেছিল। কুলিনও কিবোকে নিয়ে সেখানে পৌঁছায়। অ্যামান্ডা তাদের স্বাগতম জানায় এবং এবার কুলিনের পরিকল্পনা অনুযায়ী অ্যামান্ডা এমন ভান করে যেন সে কিবোকে ভালোবাসে। সে তাকে আড়ালে নিজের সাথে নিয়ে যায়। রিরেও পার্টিতে পৌঁছেছিল। সে দেখে যে কিবো এবং অ্যামান্ডা একে অপরকে চুমু খাচ্ছে। এটা দেখে রিরের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে সেখান থেকে বাইরের দিকে দৌড়ায়। কুলিনও তার পিছু নেয়। রিরে বলে, আমি ভেবেছিলাম কিবো সবার থেকে আলাদা। সে মেয়েদের তাদের সৌন্দর্যের কারণে দেখে না, কিন্তু সব ছেলেরাই একই রকম হয়। কুলিন এই সুযোগের ফায়দা লোটে। সে বলে, আমি এমন নই, এবং তারপর তাকে তার ভালোবাসার কথা জানায়। কিন্তু রিরে উত্তর দেয়, আমি তোমাকে কখনোই একজন বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করিনি। এই বলে সে সেখান থেকে চলে যায়। কুলিনেরও হৃদয় ভেঙে যায়। সে তার বন্ধুকে ধোকা দিয়েছিল, কিন্তু তবুও সে তার ভালোবাসা পেল না। এদিকে সিডিও তার সঙ্গীদের সাথে পার্টিতে উপস্থিত ছিল। সে অ্যামান্ডা এবং কিবোকে চুমু খেতে দেখে ফেলে। সিডির এটা মোটেও পছন্দ হয় না, কারণ সে নিজেও অ্যামান্ডাকে চাইতো। সে কিবোকে পার্কিং এ ধরে পেটাতে শুরু করে। কুলিন এইসব দেখছিল, কিন্তু তার কিছুই করার সাহস হচ্ছিল না। কুলিন কিবোকে বাড়ি নিয়ে আসে। সেখানে ঠাকুমা তার ক্ষতগুলিতে মলম লাগান। কিবো তার সংগ্রহ থেকে কুলিনকে সেই কার্ডটি দেয়, যা কুলিন ছোটবেলা থেকেই পেতে চাইতো। কুলিন অনুভব করে যে কিবো তাকে তার
সেরা বন্ধু মনে করে এবং তার খুব খারাপ লাগে যে সে তার বন্ধুর সাথে ভুল করেছে। সে তাকে পুরো সত্যিটা বলে দেয়। কিবো রেগে বলে, যদি তুমি আমাকে আগেই বলে দিতে যে তুমি রিরেকে পছন্দ করো, তবে আমি কখনোই তোমাদের কাছাকাছি যেতে বাধা দিতাম না। কিন্তু ভুলটা আমারই ছিল যে আমি তোমাকে আমার সেরা বন্ধু মনে করেছিলাম। আজকের পর থেকে তোমার মুখ আমাকে আর কখনো দেখাবে না। এবং সে কুলিনকে বাড়ি থেকে চলে যেতে বলে। এবার কুলিন তার বন্ধুও হারালো। অনেকদিন পর কুলিন বাড়ি ফিরে আসে। ভাই, মা এবং বাবা তাকে দেখে খুব খুশি হন। কিন্তু কুলিন তাদের সাথে কথা না বলে সোজা নিজের ঘরে চলে যায়। কুলিন এখন স্কুলে যায়, কিন্তু কিবোর সাথে দেখা করার সাহস পায় না। এখন তাদের দুজনের মধ্যে ঘৃণা সৃষ্টি হয়েছিল। তারা প্রায়শই একে অপরকে দেখতো, কিন্তু কথা বলতো না। কিবো তার উপর খুব রেগেছিল। কুলিন এখন অন্যমনস্ক হয়ে থাকতো। তার একাকিত্ব দেখে তার বাবা মা খুব চিন্তিত ছিলেন। তার মা তার ঘরে আসেন এবং বলেন, তোমার মাছটি এখনো বেঁচে আছে এবং আমরা কখনোই দেউলিয়া হইনি। আমরা শুধু একটা নাটক করেছিলাম। কুলিন অবাক হয়ে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত আপনারা এমনটা কেন করলেন? মা জানান, প্রতিটি বাবা মা এটাই চান যে তাদের সন্তান খুশি থাকুক, ভালো বন্ধু তৈরি করুক, যাদের সাথে তারা তাদের মনের কথা ভাগ করে নিতে পারে। কুলিনের কিবোর সাথে কাটানো মুহূর্তগুলি মনে পড়ে। সে অনুভব করে যে কিবো তার প্রতিটি মুহূর্তে তার সাথেই ছিল, তা সে ভালো সময়েই হোক বা খারাপ সময়। কুলিন খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। মা বলেন, যদি তুমি আগে থেকেই পরিবারের সাথে খুশি থাকতে, তবে এখন আমরা তোমাকে বাইরে যেতে জোর করব না। কুলিন তাকে আলিঙ্গন করে। পরের দিন কুলিন তার ভুল শুধরানোর জন্য রিডের কাছে পৌঁছায়। সে তাকে পুরো সত্যিটা বলে দেয়, কারণ সেই দিনের পর থেকে রিডে এবং কিবোরও দেখা হয়নি। কুলিন কিবোর বাড়িতে আসে, কিন্তু কিবো তার সাথে কথা বলতে চায় না। কুলিন বলে, তুমি তোমার শাস্তি রিডেকে কেন দিচ্ছ? ও তোমাকে ভালোবাসে। কিবো জানায়, আমিও ওকে চাই, কিন্তু আমি কখনোই ওকে এই কথা বলতে পারবো না, কারণ আমি খুব ভয় পাই। কুলিন জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমি ওর সম্পর্কে কেমন অনুভব করো? কিবো রিডের গুণাবলী বলতে শুরু করে এবং বলে, সে পৃথিবীর সবচেয়ে আলাদা মেয়ে এবং আমি ওকে খুব ভালোবাসি। ওর হাসি সব থেকে আলাদা। ঠিক তখনই কুলিন তাকে তার ফোন দেখায়। ভিডিও কলে রিডে এই সব শুনছিল এবং এরপর কিবো এবং রিডে আবার সম্পর্কে ফিরে আসে। কুলিন এবং কিবো আবারও ভালো বন্ধুতে পরিণত হয়। কিছুদিন পর হাই স্কুলের ড্যান্স পার্টি অর্থাৎ প্রম অনুষ্ঠিত হয়। সেখানে কুলিন কিবোর সাথে আসে। কিবো রিডের সাথে ডেট করে। দুজন ইয়ারফোন লাগিয়ে একসাথে নাচতে শুরু করে এবং দুজনই খুব খুশি হয়। কুলিন অ্যামান্ডার সাথে ডেট করে। অ্যামান্ডা এবং কুলিনের সৌন্দর্যের কারণে তারা প্রম কিং এবং প্রম কুইনের খেতাব জেতে। কিন্তু কুলিনের হৃদয় এখনো রিডের জন্যই কাঁপছিল এবং সে তাকে দেখে মুচকি হাসে। আপনি যদি ভিডিওটি পছন্দ করে থাকেন, তবে একটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন মজাদার কন্টেন্টের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।